আমাদের জীবনে এমন কিছু প্রশ্ন আসে যেগুলো শুধু তথ্যের জন্য নয়, বরং আমাদের ভাবনার জগৎকে পুরোপুরি নাড়া দিয়ে যায়। আজ আমরা ঠিক তেমনই একটি আধ্যাত্মিক জিজ্ঞাসার গভীরে যাব, যা আমাদের বিশ্বাস আর জ্ঞান নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। কোন নবী জন্ম থেকেই জানতেন যে তিনি নবী হবেন? প্রশ্নটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এর গভীরতা কিন্তু অনেক বেশি। এর মধ্যে জড়িয়ে আছে বিশ্বাস, ভাগ্য আর ঈশ্বরের সাথে মানুষের সম্পর্কের মতো বড় বড় বিষয়। তাই এর উত্তর খোঁজার থেকেও বেশি জরুরি হল প্রশ্নটা আমাদের কোন দিকে নিয়ে যায় সেটা বোঝা। তো এই একটা প্রশ্ন ধরেই কিন্তু আমরা একটা গভীর আধ্যাত্মিক যাত্রায় নামতে চলেছি। আমাদের আসল উদ্দেশ্য হল এর ভেতরের তাৎপর্যটা খুঁজে বের করা। দেখুন, এই প্রশ্নটা না আমাদের সামনে দুটো আলাদা রাস্তা খুলে দেয়। একটা সম্ভাবনা হল নবীরা হয়তো জন্ম থেকেই তাদের বিশেষ উদ্দেশ্য সম্পর্কে জানতেন, আর অন্য সম্ভাবনাটা হল তারা জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে ঈশ্বরের কাছ থেকে মহান দায়িত্বের জন্য ডাক পান। তবে ওই দুটো পথ নিয়ে কথা বলার আগে একটা খুব জরুরি কাজ আছে। আমাদের আগে বুঝতে হবে নবী শব্দটার আসল মানেটা কি, কারণ এই একটা ধারণার উপরেই কিন্তু আমাদের পুরো আলোচনাটা দাঁড়িয়ে আছে। খুব সহজ করে বললে, নবী হলেন ঈশ্বরের বেছে নেওয়া একজন বার্তাবাহক। তার প্রধান কাজ হল মানুষকে সঠিক পথ দেখানো আর ঈশ্বরের বার্তা সবার কাছে পৌঁছে দেওয়া। মানে তিনি শুধু ঈশ্বরের বার্তা আনেন তাই নয়, তিনি একজন পথপ্রদর্শক, সত্য আর ন্যায়ের প্রতীক, আর সমাজের জন্য একজন আধ্যাত্মিক নেতাও বটে। তার জীবন আর তার কাজ মানুষের জন্য সব সময় একটা বড় অনুপ্রেরণা। আচ্ছা, তাহলে এবার আমাদের মূল প্রশ্নে ফেরা যাক। জন্ম থেকেই জ্ঞান, নাকি জীবনের কোনো এক পর্যায়ে পাওয়া দৈব বাণী? চলুন এই দুটো পথের বিশ্লেষণ করা যাক। এই স্লাইডটা কিন্তু দারুণ। একদিকে ভাবুন জন্মগত সচেতনতা, মানে কেউ জন্ম থেকেই জানেন তার উদ্দেশ্য কি, তিনি কে। আর অন্যদিকে পরবর্তী সময়ে আহ্বান, যেখানে তিনি আর 5টা সাধারণ মানুষের মতোই জীবন কাটাচ্ছেন, আর তারপর হঠাৎ একদিন ঈশ্বরের ডাক পান তার বিশেষ কাজের জন্য। দুটো কিন্তু একদম ভিন্ন ধারণা। ব্যাপারটা কিন্তু এখানেই শেষ না। এই দুটো ধারণার সাথে বিশ্বাস, ভাগ্য, স্বাধীন ইচ্ছার মতো অনেক বড় বড় দার্শনিক প্রশ্ন জড়িয়ে আছে। চলুন দেখি এই ধারণাগুলো আমাদের চিন্তা ভাবনাকে কিভাবে প্রভাবিত করে। তো আসল প্রশ্নটা হলো, এই দুটো পথের তাৎপর্য কি? কিভাবে এই ভিন্ন ধারণাগুলো ঈশ্বরের পরিকল্পনা আর মানুষের জীবনযাত্রাকে একদম আলাদাভাবে আমাদের সামনে তুলে ধরে? এখানে দেখুন, জন্মগত সচেতনতার ধারণাটা নবীর জীবনকে একটা একদম আলাদা, অনন্য যাত্রা হিসেবে দেখায়। কিন্তু পরবর্তী আহ্বান তার জীবনকে আমাদের মতো সাধারণ মানুষের অভিজ্ঞতার অনেক কাছে নিয়ে আসে, তাই না? আমরা তার যাত্রার সাথে নিজেদের মেলাতে পারি। ঠিক একইভাবে স্বাধীন ইচ্ছা বা ঐশ্বরিক পরিকল্পনার ভাবনাটাও দুই ক্ষেত্রে একদম পাল্টে যায়। আলোচনার এই পর্যন্ত এসে একটা জিনিস কিন্তু পরিষ্কার। এই ধরনের প্রশ্নের আসল মজাটা এর উত্তরে নয়, বরং প্রশ্নটার মধ্যেই লুকিয়ে থাকে। ফরাসি লেখক মার্সেল প্রুস্টের একটা কথা আছে যা এখানে একদম খেটে যায়। তিনি বলেছিলেন, আবিষ্কারের আসল যাত্রা নতুন ভূখণ্ড খোঁজা নয়, বরং নতুন চোখে দেখা। মানে আসল উদ্দেশ্য নতুন তথ্য পাওয়া নয়, বরং চেনা জিনিসকে নতুন করে দেখতে শেখা। তার মানে আমরা এখানে কোনো তালিকা বানাতে বসিনি যে কোন কোন নবী জন্ম থেকে জানতেন। আসল বিষয়টা কোনো একটা নির্দিষ্ট তথ্যের মধ্যে আটকে নেই। এর আসল উদ্দেশ্য হল আমাদের চিন্তার জগৎটাকে একটু ঝাঁকিয়ে দেওয়া, ভাবনার নতুন নতুন দরজা খুলে দেওয়া, যা আমাদের বিশ্বাস আর জ্ঞানকে আরও গভীরে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, জ্ঞান কি কেবল তৈরি করা উত্তরের মধ্যে থাকে, নাকি সেই সব বড় বড় প্রশ্নের মধ্যেও থাকে যা আমাদের আরও গভীরে ভাবতে শেখায়? এই ভাবনাটা কিন্তু চলতেই থাকবে।